আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো রাজহাঁসের মাংস রান্না। তো আমরা হাঁসটাকে খুঁজতে যাচ্ছি। আসলে হাঁসটা আম্মু সকালে ছাড়ছে, তো অনেক হাঁসের সাথে আছে। এত হাঁসের ভিড়ে নিজেরা তো চিনতেই পারছি না কোনটা আমাদের। আম্মুর কাছ থেকে জানতে পারলাম ওই পাশের হাঁসগুলো আমাদের, তো ওদেরকে বাসায় নিয়ে আসছে এখন। তারপরে সবথেকে বড় হাঁসটাকে ধরার চেষ্টা চলছে। আমি দেখছিলাম কোনটা বড়, তবে বুঝতে পারলাম আমার হাতের হাঁসটাই সবথেকে ভারী এবং বড়। এই তো এখানে আমি হাঁস পরিষ্কার করার কাজ শুরু করছি। তার আগে আমি চেঞ্জ করে নিয়েছি, অনেক পশম দেখতেই পাচ্ছেন। আজকের আবহাওয়াটা যেন একটু ঝাপসা, মেঘলা ভাব, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো মাংসটা রেডি করে নিলাম। এই দেখছেন কি সুন্দর মাংস হয়েছে রাজহাঁসের, দেখতে অনেক ভালো লাগছে, একদম খাসির মাংসের মতো। আসলে বাসায় পোষা হাঁসের এটা হচ্ছে সবথেকে বেশি মজার বিষয়। এবার চলে আসলাম রান্নার জন্য। দেখতে পাচ্ছেন মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমরা একটা কড়াইয়ে তেল দিয়ে নিব পরিমাপ মতো। আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু পরিমাপ মতো রাখা হয়েছে। তো আমি প্রথমে পেঁয়াজ আর রসুন কুচিগুলো দিয়ে নিব এবং কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নিব। দিয়ে দিলাম গোটা জিরা, আদা বাটা, রসুন বাটা, সাথে জিরা মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাপ মতন হলুদের গুঁড়া, আর এই যে দেখছেন শিলপাটায় বেটে রাখা মরিচ, সাথে একটু পানি দিয়ে দিলাম। এবার হালকা করে কষিয়ে নিব। এবার মাংসগুলো অ্যাড করে ভালোভাবে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে। এবার কষানোর জন্য পরিমাপ মতন এখানে পানি দিয়ে দিব। আমি গরম পানি ব্যবহার করছি। ভালোভাবে নাড়াচাড়া করার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। এবার ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করলে সুন্দর কষানো হয়ে যাবে মাংসটা। দেখতে পাচ্ছেন মাংসটার সুন্দর কালার আসছে এবং কষানো হয়ে গেছে। এখানে আমি গরম পানি দিয়ে দিব ঝোলের জন্য। এবার চুলার জালটা বাড়াই দিব। ঝোলের পানিটা কমায় আসলে এই তো আমার রান্না শেষ। এবার আমি এখানে জিরা ভাজাটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে তরকারিতে। এবার চলে আসলাম খাবার টেবিলে। দেখবো এবার মাংস রান্নাটা কেমন হয়েছে। আশা করছি মাংস রান্নাটা অনেক মজা হয়েছে। তো এবার দেখবো কেমন মজা হয়েছে। বিসমিল্লাহ বলে শুরু করলাম। তো আসলে অনেক মজা হয়েছে খাবারটা।